পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি, যিনি অত্যন্ত মেহেরবান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সালাম রোগ যন্ত্রণায় যখন অতিশয় অস্থিরতা প্রকাশ করছিলেন, তখন তার করুণ অবস্থা অবলোকন করে তার প্রিয় কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যাকুল ও বিহ্বল হয়ে পড়ছিলেন। উপস্থিত লোকজন নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সালামের ভাবী বিচ্ছেদ বেদনায় অস্থির হয়ে পড়ছিল। ঠিক এমন অবস্থায় মহান আল্লাহ তাআলার নির্দেশে মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম এক আরবি লোকের বেশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সালামের দরজায় দাঁড়িয়ে ডাকাডাকি শুরু করলেন। প্রথমবার তিনি কিছুটা নরম সুরে বললেন, হে নবী গৃহবাসীগণ, আমি কি ভেতরে প্রবেশ করতে পারি? মহান আল্লাহ তাআলার নবীর সঙ্গে আমার বিশেষ প্রয়োজন রয়েছে। কিন্তু তার এই আওয়াজের প্রতি তেমন কেউই গুরুত্ব প্রদান করলেন না। এবার তিনি অপেক্ষাকৃত উচ্চস্বরে আবারও বললেন, হে নবী গৃহবাসীগণ, মহান আল্লাহ তাআলা নবীর সঙ্গে আমার বিশেষ প্রয়োজন রয়েছে, আমাকে ভেতরে আসার অনুমতি দেয়া হোক। তার এমন ডাকাডাকিতে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন খুবই অসুস্থ, আপনি পরে আসুন, এখন আসতে পারবেন না। কিন্তু মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই কথার পরেও ফিরে না গিয়ে পুনরায় এমন গম্ভীর স্বরে আওয়াজ করলেন যে তাতে গৃহের দরজা ও মাটি পর্যন্ত কেঁপে উঠল। এমন আওয়াজ শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম পরিষ্কারভাবে বুঝতে পারলেন দরজায় মালাকুল মউত এসে হাজির হয়েছে। তখন তিনি তার কন্যা ফাতেমাকে বললেন, লোকটিকে ভেতরে আসতে দাও, ইনি আর অন্য কেউ নয়, ইনি মালাকুল মউত আমার কাছে আসার অনুমতি প্রার্থনা করছেন। উনি আমার জান কবজ করার জন্যই এখানে আসবেন, তাকে আসার অনুমতি দাও। অনুমতি পাবার পর মালাকুল মউত ভেতরে প্রবেশ করে সসম্মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লামকে সালাম জানিয়ে বললেন, হে আল্লাহ তাআলার নবী, মহান আল্লাহ তাআলা আমাকে আপনার নিকট এই কারণে পাঠিয়েছেন যে আপনি যদি দুনিয়াতে থাকতে ইচ্ছা প্রকাশ করেন তাহলে আরও যতদিন ইচ্ছে আপনি এখানে অবস্থান করতে পারবেন, কোনো বাধা নেই, মহান আল্লাহ তাআলা এতে নারাজ হবেন না। আর আপনি যদি মহান আল্লাহ তাআলার সান্নিধ্যে গমন করতে চান সেটাও আপনার ইচ্ছা। এখন আপনি কোন পথ গ্রহণ করবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম মালাকুল মউতকে বললেন, আমার এই দুনিয়াতে থাকার আর কোনো আগ্রহ নেই। মহান আল্লাহ তাআলার সান্নিধ্যে গমন করার জন্য আমার মন অস্থির হয়ে আছে। তবে শুধু আমার একটাই ভাবনা, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমার অসহায় দুর্বল উম্মতগণের কি অবস্থা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম আজরাইল আলাইহিস সালামের নিকট এই কথাটি প্রকাশ করার সঙ্গে সঙ্গে জিব্রাইল আলাইহিস সালাম আগমন করলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিস সাল্লামকে সালাম প্রদান করলেন। তাকে দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম বললেন, হে জিব্রাইল, আমার যে কোনো জটিল সমস্যা ও বিপদ আপদে আপনি এসে আমাকে পরামর্শ দিয়ে থাকেন, কিন্তু আমার জীবনের সবচেয়ে বড় বিপদের সময় আপনি আসতে এতটা দেরি করলেন কেন? দেখুন, মালাকুল মউত আমার রূহ কবজ করার জন্য অপেক্ষা করছে, কিন্তু আমি আমার উম্মতদের মুক্তি ও নিরাপত্তার খোশ খবর শ্রবণ করে নিশ্চিন্ত মনে এই দুনিয়া থেকে বিদায় হতে চাই। শীঘ্রই আপনি মহান আল্লাহ তাআলার কাছ থেকে এই বিষয়টি জেনে এসে আমাকে অবহিত করুন। হযরত জিব্রাইল আলাইহিস সালাম তৎক্ষণাৎ মহান আল্লাহ তাআলার দরবারে গিয়ে হাজির হলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লামের আরজ পেশ করলেন। মহান আল্লাহ তাআলা তার প্রিয় রাসূলের মনের বাসনা ও দুশ্চিন্তা দূর করার জন্য একটি শুভ সংবাদ জিব্রাইল আলাইহিস সালামের নিকট প্রেরণ করলেন। জিব্রাইল আলাইহিস সালাম এসে বললেন, হে আল্লাহ তাআলার নবী, আপনার উম্মতের বিষয়ে মহান আল্লাহ তাআলার ওয়াদা এই যে আপনি আপনার উম্মতদেরকে নিয়ে বেহেশতে প্রবেশ করার পর অন্যান্য নবী রাসূলগণের উম্মত বেহেশতে প্রবেশ করবেন। এই কথা শ্রবণ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম বললেন, মহান আল্লাহ তাআলার এই ওয়াদায় আমি খুবই খুশি হয়েছি, কিন্তু আমার মনে আরও শান্তি আসত যদি আমি জানতে পারতাম আমার গুনাহগার উম্মতদেরকে মহান আল্লাহ তাআলা কিভাবে জান্নাতে দাখিল করবেন। হযরত জিব্রাইল আলাইহিস সালাম আবারও মহান আল্লাহ তাআলার দরবারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লামের এই আরজ নিয়ে হাজির হলেন এবং মহান আল্লাহ তাআলার কাছ থেকে শ্রবণ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লামকে বললেন, হে মহান আল্লাহ তাআলার রাসূল, যদি আপনার কোনো উম্মত সারা জীবন গুনাহে লিপ্ত থাকে এবং সে যদি মৃত্যুর মাত্র 1 বছর পূর্বেও তওবা করে, তবে মহান আল্লাহ তাআলা তার সারা জীবনের গুনাহ ক্ষমা করে দেবেন এবং তাকে জান্নাতে নসিব করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম বললেন, হে জিব্রাইল আলাইহিস সালাম, আমি আরও খুশি হয়েছি, কিন্তু এখানে একটি প্রশ্ন রয়েছে, আমার উম্মত মৃত্যুর নির্দিষ্ট তারিখ কি করে জানবে? এই অবস্থায় আমার উম্মতের কেমন ফায়দা হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সালামের এই প্রশ্ন শুনে জিব্রাইল আলাইহিস সালাম পুনরায় মহান আল্লাহ তাআলার দরবারে হাজির হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সালামের বক্তব্য পেশ করলেন।
এবং মহান আল্লাহ তাআলার নিকট থেকে নতুন প্রতিশ্রুতি নিয়ে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল, মহান আল্লাহ তাআলা আপনার সন্তুষ্টির জন্য এই প্রতিশ্রুতি দান করেছেন যে আপনার কোনো উম্মত যদি সারা জীবন গুনাহে লিপ্ত থেকে মৃত্যুর পূর্ব মুহূর্তেও তার ভুল বুঝতে পারে এবং মহান আল্লাহ তাআলার দরবারে খাস দিলে তওবা ও ক্ষমা প্রার্থনা করে, তবে মহান আল্লাহ তাআলা তার সারা জীবনের পাপ ক্ষমা করে দেবেন এবং তাকে বেহেশতে প্রদান করবেন। অতএব হে আল্লাহর রাসূল, আপনার দুশ্চিন্তার কোনো কারণ নেই। মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন প্রতিশ্রুতি লাভ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরোপুরি নিশ্চিন্ত হলেন। তিনি তখন হযরত জিবরাইল আলাইহিস সালামকে বললেন, আমার মন এখন অনেকটাই শান্ত হলো, তবে আমার উম্মতের বিষয়ে আরও 3টি দাবি রয়েছে, ওই বিষয়গুলোর ব্যাপারে আমি জানতে চাই। এর জবাব পেলে আমি সম্পূর্ণ নিশ্চিন্ত মনে মহান আল্লাহ তাআলার দরবারে হাজির হতে পারব। মহান আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনের কথাগুলো জানতেন, সুতরাং সরাসরি মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে ইলহান এলো, হে আমার প্রিয় নবী, আপনার চিন্তার কোনো কারণ নেই। জেনে রাখুন, উম্মত হিসেবে তাদের প্রতি আপনার যে দরদ, অনুরূপ আমার বান্দা হিসেবেও তাদের প্রতি আমার দরদ কম নয়। আপনি যেমন তাদের সকল প্রকার কল্যাণ ও মঙ্গল কামনা করেন, অনুরূপ আমিও করি। সুতরাং আপনার উম্মতের ভালো ও ফায়দার জন্য আপনি যা কিছুই করতে চান আমি তার সবই মঞ্জুর করব। সুতরাং তাদের যাবতীয় বিষয় আপনি আমার উপর সুপর্দ করে নিশ্চিন্ত হন। মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন ভরসা পেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মনে পূর্ণ শান্তি লাভ করলেন। অতঃপর তিনি বললেন, হে মালাকুল মউত, এখন আপনি আপনার দায়িত্ব নিশ্চিন্তে পালন করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমতি প্রাপ্ত হয়ে মালাকুল মউত তার জান কবজ করার কাজে আত্মনিয়োগ করলেন। প্রথমে তিনি তার একটি হাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনার উপরে রাখলেন। তারপর তিনি তার কাজ করতে শুরু করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার রং তাতে এক একবার এক এক রকম হতে লাগলো। জান কবজের ভীষণ কষ্টে তার সারা শরীর ঘর্মাক্ত হয়ে গেল। তিনি মালাকুল মউতকে বললেন, হে মালাকুল মউত, আপনি একটু বিরত হন, আপনাকে আমি একটি কথা জিজ্ঞাসা করছি। মালাকুল মউত বললেন, হে আল্লাহর রাসূল, আপনি কি কথা বলতে চান? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রূহ কবজে খুবই কষ্ট, আপনি কি আমার উম্মতদেরকে এরূপ কষ্ট দিয়ে জান কবজ করবেন? তখন মালাকুল মউত বললেন, হে আল্লাহ তাআলার নবী, এটা তো খুবই অল্প কষ্ট, এর চেয়ে 10 গুণ বেশি কষ্ট দিয়েও আমি জান কবজ করে থাকি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এত কষ্ট আমার দুর্বল উম্মতগণ কি করে সহ্য করবে? আপনি এক কাজ করুন, যত বেশি সম্ভব আমাকে কষ্ট দিন এবং আমার উম্মতদেরকে জান কবজ করার সময় কম কষ্ট দেবেন। তখন মালাকুল মউত বললেন, হে উম্মত দরদি নবী, এই বিষয়ে আপনাকে চিন্তা ভাবনা করতে হবে না। আমার প্রতি মহান আল্লাহ তাআলার নির্দেশ রয়েছে, যারা আপনার খাঁটি উম্মত হবে তাদের প্রাণ আমি একদমই আসানির সঙ্গে কবজ করব, যেন কোনো দুধের শিশু তার মায়ের কোলে মাতৃদুগ্ধ পান করতে করতে আরামে ঘুমিয়ে যায়। মালাকুল মউতের কথা শ্রবণ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিশ্চিন্ত হলেন, তার মনে প্রশান্তি ভেসে এলো। চিন্তার বিষয় বই কি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রিয় উম্মতের জন্য কতটা পরিমাণে চিন্তিত ও উদ্বিগ্ন ছিলেন এবং তাদেরকে কতটা বেশি ভালোবাসতেন যে নিজের মৃত্যুর সময়ও নিজের বিষয়ে এতটুকু চিন্তা ভাবনা না করে কেবলই উম্মতের বিষয়ে ভাবতে ভাবতে দুনিয়ার জীবন হতে বিদায় গ্রহণ করেছেন। ইতিমধ্যে মালাকুল মউত নিজের কাজ সম্পাদন করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র রূহ মুবারককে সযত্নে নিয়ে আল্লাহ তাআলার দরবারে যাত্রা শুরু করলেন।